साउंड कुमाई दे ने परे बाहर दिने अच्छी कुमाई है मैं इधर मीडियम पे रखा बोलिए है हुआ है वो तो अंदर को जेरे वाला क्लियर সামনে দিয়ে ওই পিছনে বাড়ি বসবে তো জায়গাটা আগে যাবে হ্যাঁ বলুন না জায়গা আছে খালি এখানে আগে বসে ওকে জায়গা বই করে আরে আপনারা আগেই বসেন না ওটা ঠিকই বসে এই সামনে জায়গা দিয়ে হ্যাঁ আগে না দেখলে আবার বুঝাই हेलो हरे कृष्ण जय निताई जय गौर हेलो हरे कृष्ण जय निताई जय गौर निताई गौर हरि बोल राधे राधे ओम तत्सत् ओम तत्सत् ओम तत्सत् ओम विष्णु ओम विष्णु ओम विष्णु ओम नमो या पवित्र पवित्रोऽहं सर्वावस्थांगतः पीवाजस्मरेत् पुण्डरीकाक्षं सवाजयाभ्यन्तरशुचिः त्वमेव माता च पिता त्वमेव बन्धुश्च सखा त्वमेव विद्या द्रविणमय त्वमेव सर्वं मम देव ओम पिता सर्ग पिता धर्म पिता हि परमं तपो पितारि पृथिवी
वन्दे प्रियन्ते सर्वदेवतां यद प्रसादद जगत्कृष्टं पूर्णाकामो यदा शिशा प्रत्यक्ष देवता वै मे तुभ्यं मात्रे नमो नमो ॐ अखण्ड मण्डलाकारं व्यक्तं येन चराचरं तत्पादं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्तो राधाकान्तो नमोऽस्तुते। तप्तकाञ्चन गौराङ्गे राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। ॐ कृष्णाय वासुदेवाय हराय परमात्मने प्रणत क्लेशनाशाय गोविन्दाय नमो नमो। ॐ नमो वृन्दावै तुलसीदेव्यै प्रियायै केशवश च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमो। हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण जय निताई। श्रीधाम बृंदावनस्थ केशीघाटस्थ श्री श्री राधा मुरारी मोहनेर सेवा कुंजेर भूतपूर्वक सर्वाध्यक्ष विश्वबरेण्य परिव्राजक आचार्य वैष्णव सेवार मूर्तिमंत विग्रह वैष्णव मुकुटमणि अनंत विभूति सम श्री श्री 108 मुरारी महंत दास बाबाजी महाराजेर कृपाधन्य खरिचा श्री श्री राधा गोविंद सेवाश्रम मणिरामपुर যশোরে सेवाध्यक्ष ছিল नारायण उत्तम गोस्वामी श्री चरणास्मृत आस्मदीय श्री गुरुपाद पद्म श्री सुदामा कृष्ण दास गोस्वामी महाराजेर अहृत कृपा प्रार्थना करছি। हरि बोल। परमानंद चिन्मूर्ति भगवान जगत अधिपति पुरुषोत्तम श्रीकृष्णेर अशेष कृपा अशेष अनुकम्पा बर्षित हवार फले आज आमरा प्रत्येके भगवानेर दिव्य बांग्मय प्रतिमूर्ति स्वरूप এই শ্রীমদ ভাগবতীয় জ্ঞানযজ্ঞের আসরে সমাগত হতে পেরেছি। কেন? শাস্ত্র বললে ভাগ্য দেয় না বহু জন্ম সমর্জিতেই না। তোমার যখন বহু জন্মের পুণ্য একত্রিত হয় পুণ্যিত হয় সঞ্চিত হয় তখন গিয়ে একবার ভাগবতের আসরে বসার সৌভাগ্য অর্জন হইয়া থাকে। অতএব আমরা আজ যারা ভাগবতের শ্রীপাদ পদ্মে বসে আছি আজকে আমরা যারা ভাগবত রসসুধাকে আস্বাদন করার জন্য সমাগত হতে পেরেছি এটা আমাদের এক জন্মের ভাগ্য নয়, আমাদের বহু বহু জন্মের সূর্য আজ
সেই পুণ্যের সূর্য আজ একত্রিত হয়েছে বলেই আজকে আমরা এক ভাগবতের শ্রীচরণাশ্রিত হতে পেরেছি। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে গৌর হরি বল, হরি বল। কেন কলিযুগের মধ্যে যদি প্রত্যক্ষ ভগবানকে দর্শন করতে হয়, বুঝতে হয়, অনুধাবন করতে হয়, তাহলে আমাদের প্রত্যেককেই ভাগবতীয় জ্ঞানযজ্ঞের আসরে সমাগত হতে হবে। কলিযুগের মধ্যে ভগবান এতটা কৃপা করে গেছে যা অন্যান্য যুগের মধ্যে করা হয়নি। যেই কৃপা সত্য ত্রেতা দাপরের কেউ লব্ধ করতে পারেনি, আপনি আমি কলিযুগের মানুষ হওয়া সত্ত্বেও সেই কৃপাকে লব্ধ করতে পেরেছি। আমরা আজ যেইভাবে ভাগবতের আসরে অনায়াসে সমাগত হওয়ার সৌভাগ্য অর্জন হয়েছি, এইরকম ভাগ্য সত্য ত্রেতা দাপর যুগের মানুষেরও ছিল না। এমনকি যেইখানে ভাগবত পাঠ হচ্ছিল, শ্রী সুখদেব গোস্বামী যেইখানে পাঠ করছিলেন সেইখানে একজনও স্ত্রী জাতির উপস্থিতি ছিল না। তাহলে আমরা আজ সেই ধন্য কলিযুগের মধ্যে অবস্থান করছি, যেইখানে মহাপ্রভু আমার সমস্ত ভেদাভেদকে দূর করে সবাইকে কৃষ্ণ প্রেমে মাতিয়ে এই ভাগবতকে ঘরে ঘরে প্রসারিত করে গেলেন। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে গৌর হরি বল, হরি বল। তাহলে আমি আপনি কতটা ভাগ্যবান বা ভাগ্যবতী একবার চিন্তা করে দেখেন। প্রত্যেক যুগে যুগে আমরা শাস্ত্রকে অধ্যয়ন করতে চাইলেও আমাদের কাছে উপায় থাকতো না। বিভিন্ন কুসংস্কার, বিভিন্ন ধর্মের কঠোরতা আমাদের বেঁধে রেখেছিল। কিন্তু আজ আমরা প্রত্যেকেই কলিযুগে এসে, চৈতন্য মহাপ্রভুর যুগে এসে আমরা আজ এতটা সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী। আজকে আমরা একই আসরে, কি বিপ্র, কি সন্ন্যাসী, কি সাধারণ মানুষ, এইখানে আজকে কোনো ভেদাভেদ নেই। আজকে আমরা সবাই সমান, সবাই এক আসরে সমাগত হতে পেরে সবাই একসঙ্গে একযোগে সেই ভগবানের দিব্য ভাঙ্গময় মূর্তির কথা আস্বাদন করার জন্য উপনীত হতে পেরেছি। তাহলে আমরা কতটা সৌভাগ্যবান একবার চিন্তা করে দেখুন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি বল। যাদের জন্য এই অসাধ্য সাধন হয়েছে সে অন্য কেউ নয়, সে রাধা গোবিন্দের মিলিত তনু কৃষ্ণ হয়েও তৃষা কৃষ্ণ রাধারানীর ভাবকে অঙ্গীকার করে আমাদের মধ্যে লীলা হেতু, আমাদের উদ্ধার হেতু দুই বাহু প্রসারিত করে আমাদের আপন করে নেওয়ার জন্য সেই গৌর সুন্দরের আবির্ভাব ঘটেছিল। শুধু তাই নয়, তার সঙ্গে দাদা নিত্যানন্দ, এবার ব্রজের বলরাম তিনিও এসেছিলেন। আবার সাক্ষাৎ মহাবিষ্ণুর অবতার, সাক্ষাৎ অদ্বৈত আচার্য। দেখেন, যিনি বিষ্ণু হয়ে, এরকম বলা হয় এই অদ্বৈত আচার্য ভগবান শঙ্কর এবং মহাবিষ্ণুর মিলিত স্বরূপ। এই অদ্বৈত আচার্যের আহ্বানে কেন আমার আপনার মতো পতিত জীবকে উদ্ধার করার জন্য, আমার আপনার মুক্তি সম্ভব নয়। এই কলিযুগে এই কথাকে প্রাধান্য দিয়ে স্বপার্শ্বদে চৈতন্য মহাপ্রভু আমার আবির্ভূত হয়েছিলেন, যিনি এসে আমাদের ভিতরের এই জাত প্রথাকে ঘুচিয়েছেন, যিনি এসে ধর্মান্ধতাকে ঘুচিয়েছেন, যিনি এসে এই কুসংস্কারকে ঘুচিয়ে দিয়ে গেছেন, যার ফলে, যার প্রসাদে আজ আমরা সবাই একত্রিত হয়ে একযোগে দিব্য ভগবানের বাঙ্গময় মূর্তির সাক্ষাৎ কথাকে শুনতে পারছি। কেন? যে ভগবানের কাছে কোনো জাতপাত নেই গো। ভগবানের কাছে একটা মুচির ছেলেও যেমন, একটা ব্রাহ্মণের সন্তানও ঠিক তেমন। এই কথাকে আমরা ভুলে গেছিলাম, এই কথাকে ভুলিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু চৈতন্য মহাপ্রভু এসে সবাইকে আলিঙ্গন করে আপন করে এই কথাকে আবার তিনি প্রচারিত করে গেছেন। আর আরেকটা কাজ কি করলেন? বললেন ব্রজের যে নিগূঢ় তত্ত্ব, যেই কথা মানুষ ভুলতে বসেছিল, যেই কথা মানুষ
জানতই না, বুঝতই না, সেই কথাকে তিনি আবার ভাগবতকে মন্থন করে সেই কৃষ্ণ প্রেমে মাতোয়ারা করিয়ে গিয়েছিলেন। কেন? কলিযুগে মানুষের উদ্ধারের একটি পথ। এর জন্য তিনি বলে গেলেন, হরের নাম হরের নাম হরের নাম হইব কেবলম কলো নাস্তেব্য 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 গতির অন্যথা। একবার বলেননি, তিনবার উচ্চারণ করে গেছেন। কলিযুগের মানুষ যত যাই কিছু করুক না কেন, হরিচরণ ব্যতীত, হরুর স্মরণ ব্যতীত, গোবিন্দের স্মরণ ব্যতীত তার কোনোভাবেই উদ্ধার সম্ভব নয় নয় নয়। 3 বার বলে গেছেন। কেন? যেই হরিকে পাওয়ার জন্য মানুষ যাগ যজ্ঞ তপস্যাদি করে, তথাপি তার চরণকে দর্শন করতে পারে না, সেই হরি আপনার আমার উদ্ধারের জন্য বারংবার ভূমিতে অবতীর্ণ হয়েছিলেন। সেই হরির যদি আমরা অবদানকে না বুঝি, তাহলে আমাদের উদ্ধার কি করে হবে বলেন? তিনি যে এত লীলা করে গেলেন, এগুলো কি শুধু গল্পের গল্প? এগুলো ভাবরাজ্যের কথা, এগুলো জীবন্ত কথা। এগুলোর পিছনে কতটা মর্মান্তিক ব্যথা, মর্মান্তিক কত কাহিনী রয়েছে, এগুলোকে আস্বাদন করলে, নিজে নিজে অনুসন্ধান করলে তখন কি বোঝা যায়। এই কথা কোনো সাধারণ কথা নয়। যেই কথাকে শ্রবণ করার জন্য ভগবান পর্যন্ত লালায়িত হয়ে থাকে, এই ভাগবতীয় কথাকে শ্রবণ করার জন্য ভগবান সবসময় লালায়িত হয়ে থাকে। শুধু ভগবান নয়, ভক্তরা পর্যন্ত লালায়িত হয়ে থাকে। আমরা আজকে সেই আসরে সমাগত হতে পেরেছি, ভাবা যায়? যেই কথার মাধ্যমে আমরা ভগবানকে একান্ত আপন করে পেতে পারি, সেই কথাকে আজ আমরা আস্বাদন করতে এসেছি। বলছে, ভগবানকে পেতে চাও? যতদিন পর্যন্ত আমরা ভগবান লাভ না করব, ততদিন পর্যন্ত আমাদের সংসারে বারংবার আসা আর যাওয়ার সম্বন্ধ হতেই থাকবে। কিন্তু বড় আশ্চর্যের বিষয় মা, আপনি আমি কত জন্মকে পিছনে ফেলে এসে এই 84 লক্ষ জনি ভ্রমণ করে একবার মনুষ্য জনি পেয়েছি। কিন্তু এই জন্মটাকেও আমরা আমাদের মিছে মায়ায় বদ্ধ হয়ে কাটিয়ে দিলাম। কিন্তু একবার ভেবে দেখবেন মা, এই মায়ার খেলা আমাদের কতদিন থাকবে গো? একদিন না একদিন এই সংসার বন্ধনকে, মায়ার খেলাকে পরিত্যাগ করে আমাদের সবাইকে আমাদের আপন দেশে ফিরে যেতে হবে। সেই দিন আমরা কি নিয়ে যাব? যে কি আমাদের মুক্তি সম্ভব? শাস্ত্র বললেন না, যতদিন তোমার এই মায়ার রেশ থেকে যাবে, তুমি এই শরীরকে, নশ্বর শরীরকে ত্যাগ করেও শান্তি পাবে না। যতদিন পর্যন্ত তুমি তার চরণাশ্রিত না হতে পারছো, যতদিন পর্যন্ত তুমি সেই হৃদয় গৌরের পায়ে নিজেকে বিলিয়ে না দিতে পারছো, ততদিন তোমাকে আসা যাওয়ার সম্বন্ধে থাকতেই হবে। এই কথাকে আমরা ভুলেছিলাম, এই কথাকে আমরা ভুলে গেছিলাম, যার ফলে আমার চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব প্রকট। কেন? বলছে, আমরা যেই চিত্রূপী প্রকাশকে ভুলে আছি, যেই ভগবানকে ভুলে আছি, যে আমাদের আপনজন, যার জন্য ক্রন্দন করলে আমাদের এই মানব জনম ধন্য হবে, যার চরণ সেবা করলে আমাদের জন্ম জন্মান্তরের বন্ধন ছিন্ন হয়ে যাবে, তার চরণে তো একটু ফুল তুলসী দিয়ে আমরা নিজেকে আত্মনিবেদন করতে পারলাম না। ব্যর্থতা এইখানেই আমাদের। এতটা মায়ার ফাঁদে পড়ে আছি, এতটা সংসারে নিমজ্জিত হয়ে আছি, এই পর বস্তুকে আপন ভেবে শুধু এই পর বস্তুকেই আঁকড়ে ধরে রেখে আছি। কিন্তু যে আমাদের আপন ধন, যে আমাদের আপন বস্তু, সেই বস্তুকেই আমরা ভুলে আজ এই সংসার দ্বন্দ্বে ফেসে আছি। তো এই আমাদের জাগরণ ঘটানোর জন্যই চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব। ওহে জীব জাগো, জেগে দেখো, তোমরা যে মায়া ঘুমে ঘুমিয়ে আছো, এই ঘুমে ঘুমালে তোমাদের জন্ম জন্মান্তর এভাবে চলেই যাবে, কাজের কাজ কিছুই হবে না। সেই স্বরূপকে বোঝানোর জন্য আমার চৈতন্য মহাপ্রভু ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। জীবকে ভালোবেসে, জীবকে তার স্বরূপ বোঝানোর জন্য তিনি নব নব রূপে লীলা করে গেছেন, এমনকি তিনি আজও লীলা করে যাচ্ছেন। কি করে এই জীব জগতের কল্যাণ হয়, কি করে জীব জগতের উদ্ধার হয়,
তিনি সেই জন্য আজকেও কাজ করে যাচ্ছেন। কিভাবে বলছে সেটা এখন বৈষ্ণবদের মধ্য দিয়ে। দেখেন, গৌরের কৃপা, মহাপ্রভুর কৃপা শুধু তিনি এসেই করবেন বিষয়টা এমন নয়। প্রত্যেক গৃহে গৃহে আজ ভাগবত শাস্ত্র পাঠ হচ্ছে, প্রত্যেক গৃহে গৃহে গীতার জ্ঞান প্রচারিত হচ্ছে। বলছে কেন? এটাই চৈতন্য মহাপ্রভুর কৃপা। কেননা জীব শুনতে শুনতে বোঝো যে এই মায়া ঘুমে তোমরা ঘুমিয়ে আছো, এই মায়া ঘুমে আর কত ঘুমাবে তোমরা? এটা তোমাদের জীবন হতে পারে না। যার চরণে আশ্রয় নিলে এই মায়া দুঃখ পরিতাপ, এই যে সংসারে তোমরা সুখ খুঁজে বেড়াচ্ছ, প্রত্যেকেই আমরা সুখ খুঁজি। কিভাবে? কেউ অর্থের মধ্যে থেকে, কেউ টাকা পয়সার মধ্যে থেকে, কেউ বাড়ি গাড়ির মধ্যে থেকে, কিন্তু দিন শেষে সবই তোমার শূন্য হয়ে যাবে। কথাটা একবার ভেবে দেখবে। আজকে তোমার অর্থ আছে, কালকে নাও থাকতে পারে। আজকে তোমার সংসারে আনন্দ আছে, কালকে নাও থাকতে পারে। কিন্তু যার চরণে সর্বদাই আনন্দ রয়েছে, যার নামে ক্রন্দন করলেও আনন্দ, তিনি হচ্ছেন সেই সচ্চিদানন্দ ভগবান। ভাগবত যাকে বললেন, প্রথমেই বন্দনা করলেন, সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্ত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। ভাগবতের শুরুতেই বন্দনা করা হলেন সেই সচ্চিদানন্দ প্রকাশকে। ওহে জীব, ভাগবত প্রথমেই বললেন তোমরা আনন্দ চাও। যার চরণে আনন্দের সিন্ধু, যার নামে ক্রন্দন করে ব্রজ গোপীরাও আনন্দ পেয়েছে, যাকে দেখে ব্রজ গোপীরাও আনন্দ পেয়েছে, যার লীলাকে স্মরণ করে ব্রজ গোপীরা জনম ভরে কাঁদতে লেগেছে, তবু সেই কাদার মধ্যে আনন্দ খুঁজে পেয়েছে, তার চরণে দুঃখ কি প্রকারে থাকতে পারে? এই যে আপনি আমি যে যতই সংসারে আনন্দ খুঁজি না কেন, এটা সমস্ত ক্ষণভঙ্গুর আনন্দ। এই আনন্দকে এখানেই ছেড়ে যেতে হবে। কিন্তু যার শ্রীপাদ পদ্মে আনন্দের সিন্ধু, যিনি করুণার সিন্ধু, তার চরণে একবারও নিজেকে বিকাইলাম না, মুক্তি নাই। যতদিন পর্যন্ত নিজেকে না বিকাতে পারবেন, ততদিন পর্যন্ত সংসার দলদল থেকে আপনি বেরোতে পারবেন না। এর জন্য যার যতটুকুই সময় থাকুক না কেন, আগে ভাগে সতর্ক হয়ে যান। সবাই সেই নিতাই গৌরের শ্রীপাদ পদ্মকে আশ্রয় করুন। নিতাই গৌর সীতানাথ পৃথিবীমানন্দে গৌর হরি বল। বলছে কেন? তার চরণকে আশ্রয় করা ব্যতীত কি আমাদের উদ্ধার নেই? শাস্ত্র বললেন উদ্ধার নেই। কেন? যিনি আপনার আমার জন্য কেঁদেছেন, তার থেকে দয়াল হরি আর কি থাকতে পারে? সেই দয়ালকেই যদি আপনারা গ্রহণ না করেন, তো আপনারা কার কাছে গিয়ে আশ্রয় খুঁজবেন? আমরা যখন ছোট ছিলাম, একটু ব্যথা পেলে দৌড়ে মা বাবার কাছে যেতাম। একটু যখন বড় হলাম, তখন অনেক দুঃখ কষ্টকে নিজের মধ্যেখানে চাপা দিয়ে রাখতে শিখলাম। কেন? তখন তো আমাদের মা বাবা থাকে না, অনেকের হারিয়ে গিয়েছে। তো তারা কি করবে? তারা কার কাছে গিয়ে একটু মনের কষ্টকে লাঘব করবে? উপায় আছে? যেই আপন ধন, যার করে গিয়ে আমরা একবার কান্না করেও শান্তি পেতাম, সেই আপন ধন অনেকের হারিয়ে গিয়েছে। তারা কার কাছে গিয়ে বুকের জ্বালা মেটাবে বলতে পারে? তাদের জন্য বসে আছে কি আমার অনাহাদিরাদি গোবিন্দ। কিভাবে বসে আছেন? দুই বাহু উত্তোলন করে নিতাই গৌর রূপে। ওহে জীব, তোমার কি দুঃখ, তোমার কি কষ্ট হচ্ছে, সবকিছু আমাকে দিয়ে দাও, আমি সমস্ত কিছুকে গ্রহণ করে তোমাকে মুক্ত করে দেব। শুধু এ জাগতিক বন্ধন নয়, যত যত জন্মের বন্ধন আছে, যত যত কর্ম বন্ধনে তুমি আবদ্ধ রয়েছো, সমস্ত কিছু মুক্ত করে তোমাকে আমার শ্রীপাদ পদ্মে আশ্রয় করে দেব। নিতাই গৌর সীতানাথ তোমরা ভয় পাচ্ছ কেন? তোমরা ভাবছো সংসার থেকে তোমরা বাঁচতে পারবে না, সংসার থেকে তোমাদের উদ্ধার নেই। একবার চেয়ে চেয়ে দেখো, আমি তোমাদেরকে ক্রোড়ে নেয়ার জন্য দুই বাহু প্রসারিত করে বসে আছি। তথাপিও যদি আমরা তার চরণাশ্রিত না হই,
আমাদের থেকে হতভাগ্য জীব আর কি হতে পারে? একবার ভেবে দেখবেন যে আমরা একটা আশ্রয় খুঁজি, যেখানে গিয়ে আমাদের মনের ব্যথাকে একটু বললে, একটু আমাদের নিবেদনকে ব্যক্ত করলে হয়তো বা এই তাপিত পরাণ একটু শীতল হবে। কিন্তু কোথায় সেই জায়গা? এই সংসারে যারা মা বাবা হারিয়েছে তাদের কাছে তো মা বাবাই নেই, তো কার কাছে গিয়ে সে কান্না করবে, কার কাছে মনের ব্যথাকে ব্যক্ত করবে? বলছে সমস্ত মা বাবারও যিনি পিতা মাতা, যেই পিতা মাতাকে আমরা অনাদিকাল থেকে ভুলে আছি, যেই পিতা মাতাকে আমরা জন্ম জন্মান্তর ধরে ভুলে আছি, সেই পিতা মাতাকে তো আমাদের একবারও স্মরণে হয় না। আমরা শুধু এই লৌকিক পিতা মাতাকে নিয়ে থাকি। কিন্তু ভগবান বললেন তোমাদের পরম আশ্রয় আমি। গীতার মধ্য দিয়ে তিনি এই ভবিষ্যৎবাণীকে উন্মেষিত করেছেন। জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য তিনি নতুন করে গীতাকে সৃজন করে গেলেন, নতুন ভাবে বলে গেলেন, হে জীব, তুমি কি পাপী হও, কি তাপী হও, যদি তোমার মুক্তি চাই, যদি তোমার উদ্ধারের পথ চাই, তাহলে তুমি আমার শরণাগতি হও, তুমি যত বড় পাপী হও। দেখেন, যদি কেউ মুক্ত করতে পারে তাহলে আমার অনাদিরাদি গোবিন্দই পারে, তাছাড়া আর কেউ নয়। আপনার যত মনোকষ্ট, আপনার যত মনোব্যথা আপনি সাংসারিক মানুষের সঙ্গে বলবেন, দেখবেন আপনার সেই কথাকে নিয়ে তারা তামাশা বানাবে। আপনার যত খারাপ কথা, যেই কথাকে বললে মনে হয় যে একটু মানে পরাণটা শীতল হয়, সেই কথাকে যদি কারো কাছে বলা হয় তাহলে সেই ব্যক্তি এটাকে নিয়ে তামাশা করবে, সবার কাছে বলে বেড়াবে, আপনার দুর্বলতাকে প্রকাশিত করবে। কিন্তু যার চরণে আপনার আত্মী আপনার নিবেদনকে প্রকাশিত করলে যে কখনো তামাশা বানাবে না, যে কখনো অবহেলা করবে না। কি পাপী, তুমি পাপ করে